বাসার বারান্দা ঘেঁষা হাই ভোল্টেজ ট্রান্সফরমারের ভয়াবহ স্পার্কে ঝলসে গেছে 5 বছরের এক শিশুর শরীরের 22%। টানা 10 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে প্রাণ বাঁচলেও চিরতরে হারাতে হয়েছে একটি হাত। গাজীপুরে মর্মান্তিক এই দুর্ঘটনায় জায়গার অভাব ও বাড়িওয়ালার উপর দায় চাপায় বিদ্যুতের কর্তারা, যাদের গাফিলতিতে এমন নির্মমতা। ক্ষতিপূরণের পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক বিচার চান শিশুটির বাবা মা। ছুটে বেড়ানোর বয়সে বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা। কে জানতো নিজের বাসার বারান্দা পরিণত হয়ে আছে মৃত্যু ফাঁদে। গাজীপুরের উত্তর ছায়াবিথির শ্মশানমোড় এলাকার খায়রুল ইসলামের 5 বছরের ছেলে আহনাফ। বিকেলে বারান্দায় দাঁড়িয়ে আম খাচ্ছিল শিশুটি। হঠাৎই বারান্দার গা ঘেঁষে থাকা 33 কিলোভোল্টের ট্রান্সফরমার থেকে বিকট শব্দে ছিটকে আসে স্পার্ক, আর মুহূর্তেই আগুনে ঝলসে যায় শিশুটির শরীর। শরীরের 22% পুড়ে গেছে আহনাফের। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে টানা 10 দিনের চিকিৎসার পরও ঠেকানো যায়নি সংক্রমণ। বাধ্য হয়ে চিকিৎসকরা কেটে ফেলেন তার পা হাত। হঠাৎ বিকট শব্দ, গিয়ে দেখি ওর অবস্থা একদম করুণ অবস্থা, হাত পুইরা শেষ, পেট পুইরা শেষ। আহনাফের বাবা জানান, গত মার্চে গ্রামের বাড়ি থেকে ফিরে এসে দেখেন বারান্দা ঘেঁষে স্থাপন করা হয়েছে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার। 3 মাস হয়েছে এই জায়গাতে নতুন করে কারেন্টের খুঁটি এবং বোতল লাগাইছে। তো আমি গত 3 মাস যাবৎ বাড়িওয়ালার ওয়াইফকে বলতেছি যে এটা বিপজ্জনক, এখানে আমি থাকি আর যেই থাকে এটা তার জন্য ঝুঁকি, এবং পুরো ঘরটা যদি বোতল ব্রাস্ট হয় তা আগুন দেওয়া পড়ে যাবে এবং এটা মৃত্যু ঝুঁকি আছে। এমন দুর্ঘটনার পর গাজীপুর পল্লী বিদ্যুতের এজিএমের দাবি, নিয়ম মেনেই স্থাপন করা হয়েছে ট্রান্সফরমার। দেয়াল নির্মাণ না করায় দায় দিলেন বাড়ির মালিকের ওপর। গ্রিল থেকে ট্রান্সফরমার 2 ফিট দূরে, ট্রান্সফরমার আরো এই দিকেই থাকে, আমরা কিন্তু ঘুরাই দিয়া সেফটির জন্য। বাড়িওয়ালার ওনার একটা উচিত ছিল যে যেখানে ওই ট্রান্সফরমারটা বারান্দাটা ওটা প্রোটেকশন করে দিও, এটা আমরা তখনই বলেছি এবং উনি করে দিতেও চেয়েছে। হাত হারানো সন্তানের বেদনায় কাতর আহনাফের মা বাবা। অবিলম্বে দোষীদের দ্রুত বিচার ও ক্ষতিপূরণের দাবি তাদের। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।